নমস্কার সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি তৈরি করছি সেটা কম বেশি আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু আমি একটু অন্যভাবে এটি তৈরি করেছি। এটি যেমন হেলদি তেমনই টেস্টি এবং হাই প্রোটিনে সমৃদ্ধ। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটি তৈরি করে নিয়েছি। এর জন্য প্রথমেই আমি 1 কাপ ছোলাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন প্রেসার কুকারে আমি এটিকে 1টি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোলা সিদ্ধের সময় আমি শুধুমাত্র নুন ব্যবহার করি, কোনো হলুদ ব্যবহার করি না। দেখতেই পাচ্ছেন আমার ছোলা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি, যেমন কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, শসা এবং 1 টুকরো লেবু। এখন কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি সমস্ত পেঁয়াজটা ব্যবহার করব না, অর্ধেক পেঁয়াজ রেখে দেবো, এর ব্যবহার আপনারা পরে দেখতে পাবেন। পেঁয়াজগুলোকে খুব হালকা হাতে ভেজে নিচ্ছি, ভীষণ কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি, কিন্তু এখানেও অর্ধেকটা টমেটো ব্যবহার করছি আমি। এখন সমস্ত কিছুকে খুব হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদমতো লবণ। ভাজা হয়ে গেছে, এখন আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম এটি এখন এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং হালকা শুকনো শুকনো হওয়া পর্যন্ত ভেজে নেব।
আমার ছোলা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কত লোভনীয় লাগছে। এখন আমি ছোলাটিকে একটি বাটির মধ্যে ঢেলে নিলাম এবং এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজ, কেটে রাখা টমেটো, শসা কুচি, গাজর কুচি, এবং দিয়ে দিলাম ধনেপাতা কুচি, লেবুর রস, অল্প পরিমাণে চাট মশলা। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি আপনারা বিকেল বা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এটি হেলদি, টেস্টি এবং হাই প্রোটিনে সমৃদ্ধ। আপনাদের আমার রেসিপিগুলি কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আরও আপনাদের নতুন নতুন কী রেসিপি চাই সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করছে নতুন নতুন ভিডিও আনার জন্য। আপনারা অনুগ্রহ করে আমার ভিডিওগুলিকে অনেকের কাছে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।